সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা আবার খেলতে চলেছি সিটি হোটেল সিমুলেটর। তো সিটি হোটেল সিমুলেটরের ভিতরে আমার কাছে আছে একটা নতুন হোটেল, অর্থাৎ এটা হচ্ছে আমার নতুন দোকান। তোমরা যারা আগের ভিডিও দেখেছো, ওই দোকানটা আমি বিক্রি করে দিয়েছি, কারণ ওই দোকানে তো কাস্টমার আসতো না। ওই দোকানকে আমি কিসের জন্য খুলে রাখবো। তো যাই হোক, এখানে আমি এই দোকানটা নতুন ওপেন করেছি। ওকে ভাই, ওপেনও লিখে দিলাম। আচ্ছা, আর এগুলো হচ্ছে আছে দেখি ভিতরে। ভাই পুরো একেবারে মনে করো যে খারাপ অবস্থা করে রাখছে। ওকেই, আর ভাই এই এমন এমন কাস্টমার আসে না। ওকেই বস, কী করা যায় এখন? এই জিনিসগুলোকে বিক্রি করে আমাদেরকে টাকা জোগাড় করতে হবে, এবং সেই টাকা দিয়েই আমাদের জিনিসপত্র কিনে আমাদের হোটেলটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে, যাতে করে মানুষ এটার প্রতি অত্যন্ত অ্যাট্রাক্ট হয়। তো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য কি না করা যায়? ভাই আমার কাছে কিন্তু রুম, ভাই একেবারে খারাপ অবস্থা রুমের। কিন্তু আপনার তো সমস্যা ওখানে স্যার, আমি বুঝতে পারছি। এই রুম আমি দিতে পারবো, বাট যাই হোক, টাকা পয়সা যা দেয় তাই অনেক। ওকে ভাই, ক্লিক ইন যাও। আচ্ছা যাও। আচ্ছা, যা টাকা পাওয়া গেছে এই অনেক। ওকে, এটা দিয়ে আমরা এখন তাড়াতাড়ি করে অর্ডার করব কিছু ঝাড়ু, কারণ একটা ঝাড়ুর অভাবে আমি এতক্ষণ পর্যন্ত রুমগুলো সাফ করতে পারছি না। ঝাড়ু কেনা প্রয়োজন। ঝাড়ু রে ঝাড়ু। তো যাই হোক, ঝাড়ু ঝাড়ু কই আছে ঝাড়ু? রেডিও টেডিও দরকার নেই, ঝাড়ুর দরকার। এই তো পাওয়া গেছে, এইটা আমার লাগবে। বাইট। ওকে, আমরা ফাইনালি ওটা বাই করার জন্য দিয়ে দিয়েছি। এখান থেকে লিভ করো। লিভ করার পরে আমরা এখানে গিয়ে, ভাই সকাল হচ্ছে না কেন? নাকি রাত স্কিপ করতে হবে? বস, কবে সকাল হবে? ওকে, আমরা ততক্ষণ ওপেন করে দোকানটাকে সাজাতে শুরু করি। ও এসে পড়ছে, আচ্ছা প্লেস। ওকে বস, তো এখন তো রুম আমি রেন্টে দিয়ে দিয়েছি, এখন রুমের ভিতরে ঢোকা যাবে না, নয়তো মনে করো যে আমার কাস্টমাররাই আমাকে ধরে কেলাবে আর কি। তো কাস্টমারের কেলানি খাওয়ার থেকে ভালো বাইরে এসে কারোর জন্য অপেক্ষা করা। ক্লোজ লিখে রাখছি কেন? ওকে, ওপেন করো এটাকে। ওপেন হয়ে যা ভাই। ও নো বস, ওপেন কবে সকাল হবে সেদিন নাকি ওপেন হবে। হয়ে যা ওপেন। আমরা পুরোপুরি দোকান ওপেন করে দিয়েছি, এখন শুধু কাস্টমার আসার দেরি। সারা রাত ভাইয়ারা দুইজন মনে করো যে এখানে ছিল। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ঝাড়ুটাকে নিয়ে একদম ঘর সাফ করতে চলে যাওয়া, কারণ ভাই ঘরের একবার খারাপ অবস্থা হয়ে রয়েছে। ওপেন হয়ে যা ঘর, ওপেন হয়ে যা। আচ্ছা, এই রুম ওপেন হচ্ছে না কেন? দাঁড়াও, এটাকে এখানে আগে পুট করি, তারপরে আগে এটাকে ওপেন করি। ওপেন করার পরে ঝাড়ু নিয়ে ঢুকি। সালার মানে কি অবস্থা! এগুলো কি কাস্টমার নাকি আর কিছু? কি অবস্থা দেখো, মানে এখানেই পায়খানা করে রেখে গেছে। বিচার হবে, মানে এখানেই তুই হাঁকবি? সালা আর কোনো হাগার জায়গা নেই? এটা কোনো হাগার জায়গা হলো? এগুলো কেমন কাস্টমার? ওকে, ফাইনালি এখান থেকে খোঁজো। এটাকে তাড়াতাড়ি মুছে ফেলো ভাই। আর ভাই কি একটা ঘষা মারে, ওকে ঘষা মেরে মেরে। ওকে, ক্লিন, অনেকখানি ক্লিন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা রাখি, অনেকগুলো কাস্টমার এসে গেছে, কাস্টমারদের আগে জিনিসপত্র দিয়ে দিই। আচ্ছা, 16.19 হয়ে যাচ্ছে, 16.04 যাবাগ। এগুলো জিনিস বিক্রি করার জন্য ভাই আমার একটা লোক রাখতে হইব, এই একা একা এত কাজ সামলান যায় না। আচ্ছা, আগে রুম সব কটা ওপেন করি, তারপর ঝাড়ু নিয়ে এসে সব কিছু সাফ করে দিই। ও ভাই, আমি ঝাড়ু ম্যান। ঝাড়ু ম্যান কই রে? না, এই রুমটা খুলিনি আমি। ওকে বস, এখান থেকে আমরা ঝাড়ু মেরে দেবো, এখানে ঝাড়ু মেরে দেবো। আর সালা মানে কি কাস্টমার এগুলা! মানুষ তো ঘর ময়লা করে ঠিক আছে, তা বলে এরকম কুত্তা ময়লা কেউ করে না ভাই। মানে কুত্তাও যদি এখানে রাখতাম তাও এই খারাপ অবস্থা হইতো না। আচ্ছা, পুরাপুরি ক্লিন। ফাইনালি বাচ্চা গেল। বস, এত লোক এসে পড়ছে ভাই রুমে, মানে ভাড়া নেওয়ার জন্য। আচ্ছা, এটাকে আমরা পুট করব। এত লোকরে আগে আগে এদেরকে রুম দিয়ে বিদায় করি। যা, টাকা দে, যা ভাগ। বুইরা দাদু দ্বারা তোরে পরে দেই। ওকে, এখানে আরও কিছু কাস্টমার দাঁড়িয়ে আছে। ওকে, একে আমরা পে করব। আচ্ছা, যা ভাগ। আরেকটা মেয়ে আছে ভাই, জিনিসের দাম কিন্তু নিতান্ত কম না। 50-10 যা ভাগ। ওকে বস, আমাদের শেলফে প্রায় জিনিসগুলো শেষ হয়ে এসেছে।
ভাই এত লোক যে দাঁড়ায় আছে, আমার কাছে রুমটা কোথায়? রুমই তো নাই কাছে, মাত্র 2টা রুম, তাও আবার খারাপ অবস্থা হয়ে রয়েছে। আচ্ছা, এটা তাড়াতাড়ি করে সাফ করি। একটুখানি ময়লা থাকলেও মনে করো যে রুমের ভালো দাম দিতে চায় না, আবার নিজেরা ময়লা করে রেখাও যায়। কি আর বলবো, কি আমার কাস্টমার, হ্যাঁ, প্যান্টো ফাটা কাস্টমার। না না না, ওইখানে ভাই অনেক লোক দাঁড়ায় আছে। ভাই দাঁড়ায় থাকলেই তো হবে না, আমার তো মনে করো যে রুম তো বুইড়া দাদু প্রত্যেক দিন রুম নিতে এসে পড়ে। না ভাই, এখন আমার পক্ষে রুম দেওয়া সম্ভব না। রুম থাকলে না দিমু ভাই, রুমের জন্য এসে খালি দাঁড়ায় থাকা। আচ্ছা বস, এখানে দেখি কিছু জিনিসপত্র। ওকে, কিছু জিনিসপত্র কিনে ফেলা প্রয়োজন তাড়াতাড়ি করে। টাকা পয়সা তো নাই। আচ্ছা বস, এখন তাড়াতাড়ি করে আমরা কি করব, এখানে আমরা জিনিসগুলোকে নিয়ে সাজাতে শুরু করব। এগুলো দুধ, এগুলো এখানে সাজানো যাবে না এখানে। ওকে, এই জিনিসটা ভালো ভালো বিক্রি হবে এই জিনিসটার। ভাই এক্সপেন্সিভ তো হবেই, একটা জিনিসের দাম দিবি না, ভালো জিনিস খেতে গেলে দাম তো দিতেই হবে। এগুলোর আর কি করা যাবে। ওকে, ফাইনালি এটা থ্রো করো। ভাই জিনিসের দাম মনে হয় একটু বেশি রেখে ফেলছি। ও না, ঠিকই আছে ভাই, এত ছেঁচড়া কাস্টমার না। কি ভাই কি, সব জিনিসের এত কম কম দাম রাখবো? ওকে বস, একদম একদম সুন্দর একটা প্রাইস রেখে দিছি। এইটা এইটা এটা এটা এই দামটা ঠিক আছে। ওকে, ফাইনালি দেখা যাক। এখানে কিছু লোক আসতেছে, এদেরকে টাকা পাবি না কিসের জন্য দাঁড়া শালারা। আচ্ছা, এখানে কিছু টাকা দিতেছে আমাদের, $33 এদেরকে ফেরত দিতে হবে। আচ্ছা যা, $2 তুই বেশি রাখ। বাবা কি খুশি, টাকা দিলেই খুশি শুধু। যাই হোক, সেটার আমি বিচার চাই, বিচার হবে। 1 2 3, এনে যা ভাগ, যা ভাগ, সামনে এসে লাফালাফি, এগুলো কি হচ্ছে? ওকে বস, আমরা একে $7 ফেরত দেবো। এই মেয়েটা বিশেষ সুন্দর না, এত টাকা দেওয়া যাবো না। যা কিছু টাকা দিছি, যা, লাফালাফি করতিবি না, লাফালাফি করতে আসছে ভাই এখানে। ও ভাই, এই জিনিসগুলো অনেক বিক্রি হচ্ছে। ওকে, এই জিনিসগুলো তাহলে ভালো, এই জিনিসগুলো ভালো বিক্রি হচ্ছে বস। আচ্ছা, এখান থেকে মেবি আমাদের অন্যান্য কাস্টমাররা, যে কাস্টমাররা ছিল তারা এখনও বেরোয়নি, তাই আমরা এখনও রুম কাউকে রেন্টে দিতে পারছি না। ওকে বস, দোকানটা আগে সাজাইতে হবে ভাই, দোকানের একদম মনে করো যে বেহাল দশা। এরকম খারাপ অবস্থা থাকলে না, এই আমি কি লিখতেছি এটা। ওকে বস, 1.7.9 যা ভাগ। আচ্ছা, এখানে আরেকটা আছে, আরে কিছু টাকা আমরা দিয়ে দেবো, যা ভাগ ফকিরনি, কিছু টাকা দিয়ে দিছি, যা ভাগ। ওকে, এখান থেকে একেও আমরা কিছু টাকা নিয়ে নেব, 5-2 যা ভাগ। ওকে বস, রুমের তো মনে হয় আবার 12টা বাজায় দিব। ওকে, এখান থেকে জিনিসগুলো যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো নিয়ে যাই আমরা আবার এখানে প্লেস করে দিই। ওকে, ওপেন ইট, প্লেস 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 প্লেস। এগুলো জিনিসগুলো ভালো বিক্রি হয়, আর একটু বেশি দাম রাখলে মনে করো যে মানুষগুলো এমন ছেঁচড়া আইসা নেয়ও না। নিয়ে যাও। ওকে, নে 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 নে, বেশি করে নে, অল্প করে নিলে কোনো ডিসকাউন্ট পাবি না। আচ্ছা, বেশি করে নিলে ওকে ভাই, এখানে 8 আর 12। ওকে, ভাগ এখান থেকে ভাগ। ওকে, 3টা এখান থেকে সস টাইপ কিছু একটা নিছে, টাকা পাবে না এর ফেরত। ওকে ভাই, একের পর এক কাস্টমার এসে দাঁড়ায় থেকে চলে যায়। আমাদেরকে কিছু দিনের ভিতরেই ভাই এটার নেক্সট ফ্লোর আনলক করতে হবে ভাই, এইটুকু দিয়ে চলবে না ভাই, নেক্সট ফ্লোর আনলক করা ছাড়া উপায় নাই এখন আর। ওকে বস, আর এত লোক মানে মনে করো যে কম দামে রেন্টে যে পাওয়ার মতো জিনিস পেয়েছে, তো তাই কিছুদিনের মধ্যে আমরা পুরো ঘরটাকে এমন আপগ্রেড করবো যে এটার এক একটা ঘরের দাম রাখবো প্রায় 50,000 করে এক রাত থাকার জন্যে, তখন আর কেউ আসবো না। ওকে, আরে এই মহিলা তো, না একে নিয়ে আমি আর পারছি না, নে ভাগ, টাকাগুলো আমার শেষ হয়ে যেতেছে একদিক দিয়ে। আচ্ছা, এখন আমি একটু আমার এখানে বসার পরে দেখি কি কি কেনা যায়, কি কি কেনা যায় বস, কি কেনা যায়। বেশ কিছু জিনিস কেনা যায়। রেডিও কোন কাজে লাগবে? না, রেডিও কেনার মতো টাকা এখন, ফালতু টাকা নাই আমার কাছে। ঘরের রং টং চেঞ্জ করতে পারবো চাইলেই, ঘরের রং চেঞ্জ করা যায়। আর কি করা যায়, এখান থেকে আরও জিনিস এগুলো লক হয়ে আছে। আচ্ছা, মোটেলের জন্য কি কি আছে এগুলো আমরা নিতে পারি চাইলেই। ওকে বস, আচ্ছা দেখি আমরা এখান থেকে মানে মোটেলটা বড় করব কিভাবে। মোটেলটা বড় করার অপশন কোথায় আছে? সালা, মোটেল বড় করতে হইব। ফ্লোর 10, ফ্লোর 11 বস, ফ্লোর 5, ফ্লোর 6 এগুলো ভাই ফ্লোর আন্দাজে হবে আর কি।
আচ্ছা। ও আচ্ছা, হোটেল লেভেলের সাথে সাথে আমাদের একটা একটা করে ফ্লোর আনলক হতে শুরু করবে। কত নাম্বার? ভাই আমরা পুরো ঘরের একটা অন্যরকম মনে করো যে ইটি লাগাই দিচ্ছি, পুরো সুন্দর লাগতেছে বস। এইবার মনে হইতেছে যে ভদ্রলোকের হোটেল। আশপাশকারী ইটা একটু চেঞ্জ করব। ভাই টাকা পয়সা তো সব শেষ করে ফেলাইতেছি মনে হয়। শেষ শেষ পর্যন্ত আমার মনে হয় রাস্তায় বসা লাগবো, ল্যাংটো ট্যাংটো হয়ে। ওকে বস, এটা আমরা ফ্লোরে লাগাবো না, ফ্লোরে অনেক লাগানো হয়ে গেছে। ওয়ালপেপার কোনটা লাগানো যায়? ওয়ালপেপার 10, এটাই ভালো। ওকে, বেশ সাদা সাদা লাগবে বস। এবার দেখো ভাই, পুরা আলাদা রকম চকচক করতেছে। এখন হয়তো তোমাদের দেখলে একটু অন্যরকম লাগবে, একটু উইয়ার্ড লাগবে, বাট সমস্যা নেই। আস্তে আস্তে আমরা যখন আপগ্রেড করবো, নানান রকম জিনিস এনে রাখবো, তখন এই জিনিসটা অত্যন্ত সুন্দর লাগবে। 3 4 যা ভাগ। তো আমি এখানে কাস্টমারদেরকে জিনিস বিলি করি, আর তোমরা নতুন পার্টের জন্য সাবস্ক্রাইব করো বস, সাবস্ক্রাইব।